পর্যটন শিল্পের অপার সম্ভাবনার বাগেরহাট জেলাতেই রয়েছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ও ৬০ গম্বুজ মসজিদ সহ অসংখ্য স্থাপনা। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে বাগেরহাটে পর্যটকের সংখ্যা বাড়লেও রমজানের শুরু থেকে সুন্দরবনের করমজল ও ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ সহ অন্যান্য স্পটে পর্যটকদের উপস্থিতি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ৬০ গম্বুজ ঘুরতে আসছিলাম, বেশ এনজয় করতেছি, কিন্তু দর্শনার্থী যেভাবে থাকে এখন আপাতত সেইভাবে নাই। দেখা গেছে অন্যান্য সময় হচ্ছে অনেক মানুষ থাকে, অনেক দর্শনার্থী থাকে, আর এই যে পাশে যে দোকান টোকান আছে সবকিছু ওপেন থাকে এখানে। তো আজকে সকালে এসে দেখলাম যে আসলে তেমন দর্শনার্থী এখানে নেই। খুবই ভালো লাগছে দেখে। আমি এটা পাঠ্যপুস্তকে পড়েছি এবং নেটে দেখেছি, তো এখানে বাস্তবে এসে দেখার পরে খুবই ভালো লাগছে। এতে যেমন কমেছে সরকারি রাজস্ব, তেমনি পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ট ক্ষুদ্র ব্যবসায়ী ও ট্রলার চালক সহ কয়েক হাজার খেটে খাওয়া মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে আসন্ন ঈদ উদযাপনে পড়েছে বিপাকে। মাহে রমজান উপলক্ষে কোনো দর্শনার্থী নাই, এই কারণে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনো বেচা কিনে নেই। আমরা খুব মন্দার ভিতরে আছি। আমরা নৌকা চালাই মংলাঘাট থেকে সুন্দরবন করমজলের ভ্রমণের জন্য। আমাদের 1000-এর মতো মাঝি আছে। পুরো রোজার মাসে কোনো গেস্ট নাই। এই রমজানের এই প্রথম থেকেই বেচা কিনা নেই, এখনো পর্যন্ত ঈদের বেচা কিনাটা শুরু হয় নাই, একদম সেইভাবেই চলতেছে। সকালবেলা দোকান খুলি 9:30 10টায়, কোনো বেচা কিনে নেই। বিকেল ইফতারের আগ পর্যন্ত বন্ধ রাখি, কোনোদিন বিসমিল্লাহ হয় না। এদিকে সুন্দরবনের করমজল ও ৬০ গম্বুজ মসজিদ সহ অন্যান্য স্পটগুলোকে পর্যটকদের জন্য নতুন করে সাজানো হয়েছে। সংশ্লিষ্টরা জানান আগামী ঈদ থেকে আবারও পর্যটকের সংখ্যা বেড়ে যাবে, এতে করে পরিস্থিতিও স্বাভাবিক হবে। বিগত সময়ের তুলনায় দর্শনার্থীর সংখ্যা অনেকটাই কমে গেছে। বিশেষ করে এই কয়েকদিন যাবৎ দর্শনার্থীর সংখ্যা 100 বা 150 এইরকম দর্শনার্থী আমরা দেখতে পাচ্ছি। পর্যটন মৌসুমে ৬০ গম্বুজ মসজিদের আশপাশের এলাকার ব্যবসা প্রতিষ্ঠান চাঙা থাকে। ছোট বড় দোকানগুলোতে জমে ওঠে পণ্য বেচা কেনা। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।